এখন আমরা রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 1 অধ্যায় পাঠ করছি। মঙ্গল আচরণ ও আভাস। পৌল, যীশুখ্রিস্টের দাস, আহুত প্রেরিত, ঈশ্বরের সুসমাচারের জন্য পৃথককৃত, যে সুসমাচার ঈশ্বর পবিত্র শাস্ত্রে আপন ভাববাদীগণের দ্বারা পূর্বে প্রতিজ্ঞা করিয়াছিলেন, তাহা তাঁহার পুত্র বিষয়ক, যিনি মাংসের সম্বন্ধে দায়ুদের বংশজাত, যিনি পবিত্রতার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা স্বপরাক্রমে ঈশ্বরের পুত্র বলিয়া নির্দিষ্ট। তিনি যীশুখ্রিস্ট আমাদের প্রভু, যাহার দ্বারা আমরা তাঁহার নামের পক্ষে সকল জাতির মধ্যে বিশ্বাসের আজ্ঞাবহতার উদ্দেশ্যে অনুগ্রহ ও প্রেরিতত্ব প্রাপ্ত হইয়াছি। তাহাদের মধ্যে তোমরাও আছো, যীশুখ্রিস্টের আহুত লোক। রোমে ঈশ্বরের প্রিয় আহুত পবিত্র যত লোক আছেন, সেই সর্বজন সমীপেষু। আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। প্রথমত, আমি যীশুখ্রিস্ট দ্বারা তোমাদের সকলের জন্য আমার ঈশ্বরের ধন্যবাদ করিতেছি যে তোমাদের বিশ্বাস সমস্ত জগতে ঘোষিত হইতেছে। কারণ ঈশ্বর, যাহার আরাধনা আমি আপন আত্মাতে তাঁহার পুত্রের সুসমাচারে করিয়া থাকি, তিনি আমার সাক্ষী যে আমি নিরন্তর তোমাদের নাম উল্লেখ করিয়া থাকি। আমার প্রার্থনাকালে আমি সর্বদা যাচনা করিয়া থাকি, যেন এতকালের পরে সম্প্রতি কোন প্রকারে ঈশ্বরের ইচ্ছায় তোমাদের নিকটে যাইবার বিষয়ে সফলকাম হইতে পারি। কেননা আমি তোমাদিগকে দেখিবার আকাঙ্ক্ষা করিতেছি, যেন তোমাদিগকে এমন কোন আত্মিক বর প্রদান করি, যাহাতে তোমরা স্থিরীকৃত হও, অর্থাৎ যাহাতে তোমাদের ও আমার উভয় পক্ষের আন্তরিক বিশ্বাস দ্বারা তোমাদিগতে আমি নিজেও সঙ্গে সঙ্গে আশ্বাস পাই। আর হে ভ্রাতৃগণ, আমার ইচ্ছা নয় যে তোমরা এই বিষয় অজ্ঞাত থাকো। আমি বারবার তোমাদের কাছে আসিবার মনস্থ করিয়াছি, আর এই পর্যন্ত নিবারিত হইয়া আসিয়াছি, যেন পরজাতীয় অন্য সকল লোকের মধ্যে যেমন, তেমনি তোমাদের মধ্যেও কোন ফল প্রাপ্ত হই। গ্রীক ও যাহারা গ্রীক নয়, বিজ্ঞ ও অজ্ঞ সকলের কাছে আমি ঋণী। তদনুসারে আমার যতটা সাধ্য আমি রোম নিবাসী তোমাদের কাছেও সুসমাচার প্রচার করিতে উৎসুক। কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নহি, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি, প্রথমত যিহুদীদের পক্ষে, আর গ্রীকেরও পক্ষে। কারণ ঈশ্বরদেও এক ধার্মিকতা সুসমাচারে প্রকাশিত হইতেছে, তাহা বিশ্বাসমূলক ও বিশ্বাসজনক, যেমন লেখা আছে, কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। যীশুখ্রিস্ট দ্বারাই ধার্মিকতা লাভ হয়, প্রতিমা পূজকদের পাপাবস্থা। কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে, যাহারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে। কেননা ঈশ্বরের বিষয়ে যাহা জানা যাইতে পারে, তাহা তাহাদের মধ্যে প্রকাশিত আছে, কারণ ঈশ্বর তাহা তাহাদের কাছে প্রকাশ করিয়াছেন। ফলত তাঁহার অদৃশ্য গুণ, অর্থাৎ তাঁহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাঁহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে। এই জন্য তাঁহাদের উত্তর দিবার পথ নাই। কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাঁহাকে ঈশ্বর বলিয়া তাঁহার গৌরব করে নাই, ধন্যবাদও করে নাই, কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে, এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। আপনাদিগকে বিজ্ঞ বলিয়া তাহারা মূর্খ হইয়াছে, এবং ক্ষয়নীয় মনুষ্যের ও
পক্ষীর ও চতুষ্পদের ও সরীসৃপের মূর্তিবিশিষ্ট প্রতিকৃতির সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করিয়াছে। এই কারণে ঈশ্বর তাহাদিগকে আপন আপন হৃদয়ের নানা অভিলাষে এমন অশুচিতায় সমর্পণ করিলেন যে তাহাদের দেহ তাহাদের মধ্যে অনাদৃত হইতেছে, কারণ তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছে এবং সৃষ্ট বস্তুর পূজা ও আরাধনা করিয়াছে, কিন্তু সৃষ্টিকর্তাকে নয়, যিনি যুগে যুগে ধন্য। আমেন। এই জন্য ঈশ্বর তাহাদিগকে জঘন্য রিপুর বশে সমর্পণ করিয়াছেন, এমনকি তাহাদের স্ত্রীলোকেরা স্বাভাবিক ব্যবহারের পরিবর্তে স্বভাবের বিপরীত ব্যবহার করিয়াছে, আর পুরুষেরাও তদ্রূপ স্বাভাবিক স্ত্রী সঙ্গ ত্যাগ করিয়া পরস্পর কামানলে প্রজ্বলিত হইয়াছে, সমকামিতায় কুৎসিত ক্রিয়া সম্পন্ন করিয়াছে এবং প্রত্যেকে নিজেদের উপরে বিপথ গমনের সমুচিত প্রতিফল পাইয়াছে। আর যেমন তাহারা ঈশ্বরকে আপনাদের জ্ঞানে ধারণ করিতে সম্মত হয় নাই, তেমনি ঈশ্বর তাহাদিগকে অনুচিত ক্রিয়া করিতে ভ্রষ্ট মতিতে সমর্পণ করিলেন। তাহারা সর্বপ্রকার অধার্মিকতা, দুষ্টতা, লোভ ও হিংসাতে পরিপূরিত, মাৎসর্য, বধ, বিবাদ, ছল ও দুর্বৃত্তিতে পূর্ণ, কর্ণেজক, পরিবাদক, ঈশ্বর ঘৃণাকারী, দুর্বিনীত, উদ্ধত, আত্মশ্লাঘী, মন্দ বিষয়ের উৎপাদক, পিতামাতার অনাজ্ঞাবহ, নির্বোধ, নিয়ম ভঙ্গকারী, স্নেহরহিত, নির্দয়। তাহারা ঈশ্বরের এই বিচার জ্ঞাত ছিল যে যাহারা এইরূপ আচরণ করে তাহারা মৃত্যুর যোগ্য, তথাপি তাহারা তদ্রূপ আচরণ করে। কেবল তাহা নয়, কিন্তু তদাচারী সকলের অনুমোদন করে। এখন আমরা রোমীয় 2 অধ্যায় পাঠ করছি। যিহুদী প্রভৃতি মনুষ্যমাত্রের পাপাবস্থা। অতএব হে মনুষ্য, তুমি যে বিচার করিতেছ, তুমি যে কেহ হও, তোমার উত্তর দিবার পথ নাই, কারণ যে বিষয়ে তুমি পরের বিচার করিয়া থাকো, সেই বিষয়ে আপনাকেই দোষী করিয়া থাকো। কেননা তুমি যে বিচার করিতেছ, তুমি সেই মতো আচরণ করিয়া থাকো। আর আমরা জানি, যাহারা এইরূপ আচরণ করে তাহাদের বিরুদ্ধে ঈশ্বরের বিচার সত্যের অনুযায়ী। আর হে মনুষ্য, যাহারা এইরূপ আচরণ করে, তুমি যখন তাহাদের বিচার করিয়া থাকো, আবার আপনিও তদ্রূপ করিয়া থাকো, তখন তুমি কি এই মীমাংসা করিতেছ যে তুমি ঈশ্বরের বিচার এড়াইবে, অথবা তাহার মধুর ভাব, ধৈর্য ও চিরসহিষ্ণুতারূপ ধন কি হেয় জ্ঞান করিতেছ? ঈশ্বরের মধুর ভাব যে তোমাকে মন পরিবর্তনের দিকে লইয়া যায়, ইহা কি জানো না? কিন্তু তোমার কঠিন ভাব এবং অপরিবর্তনশীল চিত্ত অনুসারে তুমি নিজের জন্য এমন ক্রোধ সঞ্চয় করিতেছ, যাহা ক্রোধের ও ঈশ্বরের ন্যায় বিচার প্রকাশের দিনে আসিবে। তিনি তো প্রত্যেক মনুষ্যকে তাহার কর্মানুযায়ী ফল দিবেন। সৎক্রিয়ায় ধৈর্য সহযোগে যাহারা প্রতাপ, সমাদর ও অক্ষয়তার অন্বেষণ করে তাহাদিগকে অনন্ত জীবন দিবেন। কিন্তু যাহারা প্রতিযোগী এবং সত্যের অবাধ্য ও অধার্মিকতার বাধ্য, তাহাদের প্রতি ক্রোধ ও রোষ, ক্লেশ ও সংকট বর্তিবে। প্রথমে যিহুদীর, পরে গ্রীকেরও উপরে, কদাচারী মনুষ্যমাত্রের প্রাণের উপরে বর্তিবে। কিন্তু সদাচারী প্রত্যেক মনুষ্যের প্রতি, প্রথমে যিহুদীর, পরে গ্রীকেরও প্রতি প্রতাপ, সমাদর ও শান্তি বর্তিবে। কেননা ঈশ্বরের কাছে কোনো পক্ষপাতিত্ব নাই, কারণ ব্যবস্থাবিহীন অবস্থায় যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থাবিহীন অবস্থায় তাহাদের বিনাশও ঘটিবে। আর ব্যবস্থার অধীনে থাকিয়া যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থা দ্বারাই তাহাদের বিচার করা যাইবে। কারণ যাহারা ব্যবস্থা শুনে,
তাহারা যে ঈশ্বরের কাছে ধার্মিক এমন নয়, কিন্তু যাহারা ব্যবস্থা পালন করে তাহারাই ধার্মিক গণিত হইবে। কেননা যে পরজাতিরা কোন ব্যবস্থা পায় নাই, তাহারা যখন স্বভাবত ব্যবস্থানুযায়ী আচরণ করে, তখন কোন ব্যবস্থা না পাইলেও আপনাদের ব্যবস্থা আপনারাই হয়, যেহেতু তাহারা ব্যবস্থার কার্য আপন আপন হৃদয়ে লিখিত বলিয়া দেখায়। তাহাদের বিবেকও সঙ্গে সঙ্গে সাক্ষ্য দেয়, এবং তাহাদের নানা বিতর্ক পরস্পর হয়, তাহাদিগকে দোষী করে, না হয় তাহাদের পক্ষ সমর্থন করে। কারণ যাহারা ব্যবস্থা শুনে তাহারা যে ঈশ্বরের কাছে ধার্মিক এমন নয়, কিন্তু যাহারা ব্যবস্থা পালন করে তাহারাই ধার্মিক গণিত হইবে। কেননা যে পরজাতিরা কোন ব্যবস্থা পায় নাই, তাহারা যখন স্বভাবত ব্যবস্থানুযায়ী আচরণ করে, তখন কোন ব্যবস্থা না পাইলেও আপনাদের ব্যবস্থা আপনারাই হয়। যেহেতু তাহারা ব্যবস্থার কার্য আপন আপন হৃদয়ে লিখিত বলিয়া দেখায়, তাহাদের বিবেকও সঙ্গে সঙ্গে সাক্ষ্য দেয়, এবং তাহাদের নানা বিতর্ক পরস্পর হয় তাহাদিগকে দোষী করে, না হয় তাহাদের পক্ষ সমর্থন করে। যেদিন ঈশ্বর আমার সুসমাচার অনুসারে যীশুখ্রিস্ট দ্বারা মনুষ্যদের গুপ্ত বিষয় সকলের বিচার করিবেন। তুমি হয়তো যিহুদি নামে আখ্যাত, ব্যবস্থার উপরে নির্ভর করিতেছ, ঈশ্বরের শ্লাঘা করিতেছ, ব্যবস্থা হইতে শিক্ষাপ্রাপ্ত হওয়াতে তাহার ইচ্ছা জ্ঞাত আছ, এবং যাহা যাহা ভিন্ন সেই সকলের পরীক্ষা করিয়া থাকো। নিশ্চয় বুঝিয়াছ যে তুমি অন্ধদের পথ প্রদর্শক, অন্ধকারবাসীদের দীপ্তি, অবোধদের গুরু, শিশুদের শিক্ষক, ব্যবস্থায় জ্ঞানের ও সত্যের অবয়ব পাইয়াছ। ভালো, তুমি যে পরকে শিক্ষা দিতেছ, তুমি কি আপনাকে শিক্ষা দেও না? তুমি যে চুরি করিতে নাই বলিয়া প্রচার করিতেছ, তুমি কি চুরি করিতেছ না? তুমি যে ব্যভিচার করিতে নাই বলিতেছ, তুমি কি ব্যভিচার করিতেছ না? তুমি যে প্রতিমা ঘৃণা করিতেছ, তুমি কি দেবালয় লুট করিতেছ না? তুমি যে ব্যবস্থার শ্লাঘা করিতেছ, তুমি কি ব্যবস্থা লঙ্ঘন দ্বারা ঈশ্বরের অনাদর করিতেছ না? কেননা যেমন লিখিত আছে, সেইরূপ তোমাদের হইতে জাতিগণের মধ্যে ঈশ্বরের নাম নিন্দিত হইতেছে। বাস্তবিক ত্বকছেদে লাভ আছে বটে, যদি তুমি ব্যবস্থা পালন করো, কিন্তু যদি ব্যবস্থা লঙ্ঘন করো, তবে তোমার ত্বকছেদ অত্বকছেদ হইয়া পড়িল। অতএব অচ্ছিন্ন ত্বক লোক যদি ব্যবস্থার বিধি সকল পালন করে, তবে তাহার অত্বকছেদ কি ত্বকছেদ বলিয়া গণিত হইবে না? আর স্বাভাবিক অচ্ছিন্ন ত্বক লোক যদি ব্যবস্থা পালন করে, তবে শাস্ত্র ও ত্বকছেদ সত্ত্বেও ব্যবস্থা লঙ্ঘন করিতেছ যে তুমি, সে কি তোমার বিচার করিবে না? কেননা বাহিরে যে যিহুদি, সে যিহুদি নয়, এবং বাহিরে মাংসে কৃত যে ত্বকছেদ, তাহা ত্বকছেদ নয়, কিন্তু আন্তরিক যে যিহুদি, সেই যিহুদি। এবং হৃদয়ের যে ত্বকছেদ, যাহা আক্ষরিক নয়, আত্মায়, তাহাই ত্বকছেদ। তাহার প্রশংসা মনুষ্য হইতে হয় না, কিন্তু ঈশ্বর হইতে হয়। এখন আমরা রোমীয় 3 অধ্যায় পাঠ করছি। তবে যিহুদির বেশি কি আছে? ত্বকছেদেরই বা লাভ কি? তাহা সর্বপ্রকারে প্রচুর। প্রথমত এই যে, ঈশ্বরের বচন কলাপ তাহাদের নিকটে গচ্ছিত হইয়াছিল। ভালো, কেহ কেহ যদি অবিশ্বাসী হইয়া থাকে, তাহাতেই বা কি? তাহাদের অবিশ্বাস কি ঈশ্বরের বিশ্বাস্যতা নিষ্ফল করিবে? তাহা দূরে থাকুক, বরং ঈশ্বরকে সত্য বলিয়া স্বীকার করা যাওক। মনুষ্য মাত্র মিথ্যাবাদী হয়, হোক, যেমন লেখা আছে, তুমি যেন তোমার বাক্যে ধর্মময় প্রতিপন্ন হও এবং তোমার বিচারকালে বিজয়ী হও।
কিন্তু আমাদের অধার্মিকতা যদি ঈশ্বরের ধার্মিকতা সাব্যস্ত করে, তবে কি বলিব? ঈশ্বর যিনি ক্রোধে প্রতিফল দেন, তিনি কি অন্যায়ী? আমি মানুষের মতো কহিতেছি, তাহা দূরে থাকুক, কেননা তাহা হইলে ঈশ্বর কেমন করিয়া জগতের বিচার করিবেন? কিন্তু আমার মিথ্যায় যদি ঈশ্বরের সত্য তাঁহার গৌরবার্থে উপচিয়া পড়ে, তবে আমিও বা এখন পাপী বলিয়া আর বিচারিত হইতেছি কেন? আর কেনই বা বলিব না, যেমন আমাদের নিন্দা আছে, এবং যেমন কেহ কেহ বলে যে আমরা বলিয়া থাকি, আইসো মন্দ কর্ম করি, যেন উত্তম ফল ফলে। তাহাদের দণ্ডাজ্ঞা ন্যায্য। তবে দাঁড়াইল কি? আমাদের অবস্থা কি অন্য লোকদের হইতে শ্রেষ্ঠ? তাহা দূরে থাকুক, কারণ আমরা ইতিপূর্বে যিহুদি ও গ্রীক উভয়ের বিরুদ্ধে দোষ দিয়াছি যে সকলেই পাপের অধীন। যেমন লিখিত আছে, ধার্মিক কেহই নাই, একজনও নাই, বুঝে এমন কেহই নাই, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেহই নাই। সকলেই বিপথে গিয়াছে, তাহারা একসঙ্গে অকর্মণ্য হইয়াছে। সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। তাহাদের কণ্ঠ অনাবৃত কবরস্বরূপ, তাহারা জিহ্বাতে ছলনা করিয়াছে। তাহাদের ওষ্ঠাধরের নিম্নে কালসর্পের বিষ থাকে। তাহাদের মুখ অভিশাপ ও কটু কাটব্যে পূর্ণ। তাহাদের চরণ রক্তপাতের জন্য ত্বরান্বিত। তাহাদের পথে পথে ধ্বংস ও বিনাশ, এবং শান্তির পথ তাহারা জানে নাই। ঈশ্বর ভয় তাহাদের চক্ষুর অগোচর। আর আমরা জানি, ব্যবস্থা যাহা কিছু বলে, তাহা ব্যবস্থার অধীন লোকদিগকে বলে, যেন প্রত্যেক মুখ বদ্ধ এবং সমস্ত জগৎ ঈশ্বরের বিচারের অধীন হয়। যেহেতু ব্যবস্থার কার্য দ্বারা কোন প্রাণী তাহার সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না, কেননা ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে। যীশুখ্রিস্টে বিশ্বাস দ্বারাই ধার্মিকতা লাভ হয়। কিন্তু এখন ব্যবস্থা ব্যতিরেকেই ঈশ্বরদেও ধার্মিকতা প্রকাশিত হইয়াছে, আর ব্যবস্থা ও ভাববাদীগণ কর্তৃক তাহার পক্ষে সাক্ষ্য দেওয়া হইতেছে। ঈশ্বরদেও সেই ধার্মিকতা যীশুখ্রিস্টে বিশ্বাস দ্বারা যাহারা বিশ্বাস করে, তাহাদের সকলের প্রতি বর্তে। কারণ প্রভেদ নাই, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। উহারা বিনামূল্যে তাঁহারই অনুগ্রহে খ্রিস্ট যীশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। তাহাকে ঈশ্বর তাহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন, যেন তিনি আপন ধার্মিকতা দেখান। কেননা ঈশ্বরের সহিষ্ণুতায় পূর্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হইয়াছিল, যেন এক্ষণে যথাকালে আপন ধার্মিকতা দেখান, যেন তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেহ যীশুতে বিশ্বাস করে তাহাকেও ধার্মিক গণনা করেন। অতএব শ্লাঘা কোথায় রহিল? তাহা দূরীকৃত হইল কিরূপ ব্যবস্থা দ্বারা? কার্যের ব্যবস্থা দ্বারা? না, কিন্তু বিশ্বাসের ব্যবস্থা দ্বারা। কেননা আমাদের মীমাংসা এই যে, ব্যবস্থার কার্য ব্যতিরেকে বিশ্বাস দ্বারাই মনুষ্য ধার্মিক গণিত হয়। ঈশ্বর কি কেবল যিহুদীদের ঈশ্বর? পরজাতীয়দেরও কি নহেন? হাঁ, পরজাতীয়দেরও ঈশ্বর। কেননা বাস্তবিক ঈশ্বর এক, আর তিনি ছিন্নতক লোকদিগকে বিশ্বাস হেতু এবং অচ্ছিন্নতক লোকদিগকে বিশ্বাস দ্বারা ধার্মিক গণনা করিবেন। তবে আমরা কি বিশ্বাস দ্বারা ব্যবস্থা নিষ্ফল করিতেছি? তাহা দূরে থাকুক, বরং ব্যবস্থা সংস্থাপন করিতেছি। এখন আমরা রোমীয় 4 অধ্যায় পাঠ করছি। তবে কি বলিব? মাংসের সম্বন্ধে আমাদের আদিপিতা যে অব্রাহাম, তিনি কি প্রাপ্ত হইয়াছেন?
কারণ অব্রাহাম যদি কার্য হেতু ধার্মিক গণিত হইয়া থাকেন, তবে শ্লাঘার বিষয় তাঁহার আছে, কিন্তু ঈশ্বরের কাছে নাই। কেননা শাস্ত্রে কি বলে? অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন, এবং তাহা তাঁহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল। যে কার্য করে তাহার বেতন তো তাহার পক্ষে অনুগ্রহের বিষয় বলিয়া নয়, প্রাপ্য বলিয়া গণিত হয়। কিন্তু যে ব্যক্তি কার্য করে না, তাহারই উপরে বিশ্বাস করে, যিনি ভক্তিহীনকে ধার্মিক গণনা করেন, তাহার বিশ্বাসই ধার্মিকতা বলিয়া গণিত হয়। এই প্রকারে দাউদও সেই ব্যক্তিকে ধন্য বলিয়া উল্লেখ করেন, যাহার পক্ষে ঈশ্বর কার্য ব্যতিরেকে ধার্মিকতা গণনা করেন, যথা, ধন্য তাহারা যাহাদের অধর্ম ক্ষমা হইয়াছে, যাহাদের পাপ আচ্ছাদিত হইয়াছে। ধন্য সেই ব্যক্তি যাহার পক্ষে প্রভু পাপ গণনা করেন না। ভালো এই ধন্য শব্দ কি ছিন্নতক লোকের প্রতি বর্তে, না অচ্ছিন্নতক লোকের প্রতিও বর্তে? কারণ আমরা বলি, অব্রাহামের পক্ষে তাঁহার বিশ্বাস ধার্মিকতা বলিয়া গণিত হইয়াছিল। কোন অবস্থায় গণিত হইয়াছিল? ছিন্নতক অবস্থায় না অচ্ছিন্নতক অবস্থায়? ছিন্নতক অবস্থায় নয়, কিন্তু অচ্ছিন্নতক অবস্থায়। আর তিনি তকছেদ চিহ্ন পাইয়াছিলেন, ইহা সেই বিশ্বাসের ধার্মিকতার মুদ্রাঙ্ক ছিল। যে বিশ্বাস অচ্ছিন্নতক থাকিতে তাহার ছিল, উদ্দেশ্য এই, যেন অচ্ছিন্নতক অবস্থায় যাহারা বিশ্বাস করে, তিনি তাহাদের সকলের পিতা হন, যেন তাহাদের পক্ষে সেই ধার্মিকতা গণিত হয়। আর যেন ছিন্নতক লোকদেরও পিতা হন, অর্থাৎ যাহারা ছিন্নতক কেবল তাহাদের নয়, কিন্তু অচ্ছিন্নতক অবস্থায় আমাদের পিতা অব্রাহামের যে বিশ্বাস ছিল, যাহারা তাঁহার পদচিহ্ন ধরিয়া গমন করে, তিনি তাহাদেরও পিতা। কারণ ব্যবস্থা দ্বারা নয়, কিন্তু বিশ্বাসের ধার্মিকতা দ্বারা অব্রাহামের বা তাঁহার বংশের প্রতি জগতের দায়াধিকারী হইবার প্রতিজ্ঞা করা হইয়াছিল। কেননা যাহারা ব্যবস্থাবলম্বী, তাহারা যদি দায়াধিকারী হয়, তবে বিশ্বাসকে নিরর্থক করা হইল, এবং সেই প্রতিজ্ঞাকে নিষ্ফল করা হইল। ব্যবস্থা তো ক্রোধ সাধন করে, কিন্তু যেখানে ব্যবস্থা নাই, সেখানে ব্যবস্থা লঙ্ঘনও নাই। এই জন্য উহা বিশ্বাস দ্বারা হয়, যেন অনুগ্রহ অনুসারে হয়। অভিপ্রায় এই, যেন সেই প্রতিজ্ঞা সমস্ত বংশের পক্ষে, কেবল ব্যবস্থাবলম্বী বংশের পক্ষে নয়, কিন্তু অব্রাহামের বিশ্বাসাবলম্বী বংশেরও পক্ষে অটল থাকে। তিনি আমাদের সকলের পিতা, যেমন লিখিত আছে, আমি তোমাকে বহু জাতির পিতা করিলাম। সেই ঈশ্বরের সাক্ষাতেই পিতা, যাহাকে তিনি বিশ্বাস করিলেন, যিনি মৃতগণকে জীবন দেন, এবং যাহা নাই তাহা আছে বলেন। অব্রাহাম প্রত্যাশা না থাকিলেও প্রত্যাশাযুক্ত হইয়া বিশ্বাস করিলেন, যেন এইরূপ তোমার বংশ হইবে, এই বচন অনুসারে তিনি বহু জাতির পিতা হন। আর বিশ্বাসে দুর্বল না হইয়া তাঁহার বয়স প্রায় 100 বৎসর হইলেও তিনি আপনার মৃতকল্প শরীর এবং সারার গর্ভের মৃতকল্পতাও টের পাইলেন বটে, তথাপি ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি লক্ষ্য করিয়া অবিশ্বাস বশত সন্দেহ করিলেন না, কিন্তু বিশ্বাসে বলবান হইলেন। ঈশ্বরের গৌরব করিলেন এবং নিশ্চয় জানিলেন, ঈশ্বর যাহা প্রতিজ্ঞা করিয়াছেন, তাহা সফল করিতে সমর্থও আছেন। আর এই কারণ তাঁহার পক্ষে উহা ধার্মিকতা বলিয়া গণিত হইল। তাঁহার পক্ষে গণিত হইল, ইহা যে কেবল তাঁহার জন্য লিখিত হইয়াছে এমন নয়, কিন্তু আমাদেরও জন্য,
আমাদের পক্ষেও তাহা গণিত হইবে, কেননা যিনি আমাদের প্রভু যীশুকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, আমরা তাঁহার উপরে বিশ্বাস করিতেছি। সেই যীশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন। এখন আমরা রোমীয় 5 অধ্যায় পাঠ করছি। অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। আর তাঁহারই দ্বারা আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে প্রবেশ লাভ করিয়াছি, যাহার মধ্যে দাঁড়াইয়া আছি এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি। কেবল তাহা নয়, কিন্তু নানাবিধ ক্লেশেও শ্লাঘা করিতেছি, কারণ আমরা জানি ক্লেশ ধৈর্যকে, ধৈর্য পরীক্ষা সিদ্ধতাকে এবং পরীক্ষা সিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে। আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে। কেননা যখন আমরা শক্তিহীন ছিলাম, তখন খ্রিস্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের নিমিত্ত মৃত্যুবরণ করিলেন। বস্তুত ধার্মিকের নিমিত্ত প্রায় কেহ প্রাণ দিবে না, সজ্জনের নিমিত্ত হয়তো কেহ সাহস করিয়া প্রাণ দিলেও দিতে পারে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাঁহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম, তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। সুতরাং সম্প্রতি তাঁহার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চিত যে তাহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব। কেননা যখন আমরা শত্রু ছিলাম, তখন যদি ঈশ্বরের সহিত তাঁহার পুত্রের মৃত্যু দ্বারা সম্মিলিত হইলাম, তবে সম্মিলিত হইয়া কত অধিক নিশ্চিত যে তাঁহার জীবনে পরিত্রাণ পাইব। কেবল তাহা নয়, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা ঈশ্বরে শ্লাঘাও করিয়া থাকি, যাহার দ্বারা এখন আমরা সেই সম্মিলন লাভ করিয়াছি। আদমের পাপের ফল ও যীশুর ধার্মিকতার ফল। অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। কারণ ব্যবস্থার পূর্বেও জগতে পাপ ছিল, কিন্তু ব্যবস্থা না থাকিলে পাপ গণিত হয় না। তথাপি যাহারা আদমের আজ্ঞালঙ্ঘনের সাদৃশ্যে পাপ করে নাই, আদম অবধি মসী পর্যন্ত তাহাদের উপরেও মৃত্যু রাজত্ব করিয়াছিল। আর আদম সেই ভাবী ব্যক্তির প্রতিরূপ, কিন্তু অপরাধ যেরূপ, অনুগ্রহ দানটি সেইরূপ নয়। কেননা সেই একের অপরাধে যখন অনেকে মরিল, তখন ঈশ্বরের অনুগ্রহ এবং আর এক ব্যক্তির যীশুখ্রিস্টের অনুগ্রহে দত্তদান অনেকের প্রতি আরো অধিক উপচিয়া পড়িল। আর এক ব্যক্তি পাপ করাতে যেমন ফল হইল, এই দান তেমন নয়। কেননা বিচার এক ব্যক্তি হইতে দণ্ডাজ্ঞা পর্যন্ত, কিন্তু অনুগ্রহ দান অনেক অপরাধ হইতে ধার্মিক গণনা পর্যন্ত। কারণ সেই একের অপরাধে যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আর এক ব্যক্তি অর্থাৎ যীশুখ্রিস্ট দ্বারা যাহারা অনুগ্রহের ও ধার্মিকতা দানের উপচয় পায়, তাহারা কত অধিক নিশ্চিত রূপে জীবনে রাজত্ব করিবে। অতএব যেমন এক অপরাধ দ্বারা সকল মনুষ্যের কাছে দণ্ডাজ্ঞা পর্যন্ত ফল উপস্থিত হইল, তেমনি ধার্মিকতার একটি কার্য দ্বারা সকল মনুষ্যের কাছে জীবনদায়ক ধার্মিক গণনা পর্যন্ত ফল উপস্থিত হইল। কারণ যেমন সেই এক মনুষ্যের অনাজ্ঞাবহতা দ্বারা অনেককে পাপী বলিয়া ধরা হইল, তেমনি সেই আর এক ব্যক্তির আজ্ঞাবহতা দ্বারা অনেককে ধার্মিক বলিয়া ধরা হইবে। আর ব্যবস্থা
তৎপরে পার্শ্বে উপস্থিত হইল যেন অপরাধের বাহুল্য হয়, কিন্তু যেখানে পাপের বাহুল্য হইল সেখানে অনুগ্রহ আরো উপচিয়া পড়িল, যেন পাপ যেমন মৃত্যুতে রাজত্ব করিয়াছিল, তেমনি আবার অনুগ্রহ ধার্মিকতা দ্বারা অনন্ত জীবনের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা রাজত্ব করে। এখন আমরা রোমীয় 6 অধ্যায় পাঠ করছি। বিশ্বাসের ফল ধর্মাচরণ। তবে কি বলিব? অনুগ্রহের বাহুল্য যেন হয়, এই নিমিত্ত কি পাপে থাকিব? তাহা দূরে থাকুক। আমরা তো পাপের সম্বন্ধে মরিয়াছি, আমরা কি প্রকারে আবার পাপে জীবন যাপন করিব? অথবা তোমরা কি জানো না যে আমরা যত লোক খ্রিস্ট যীশুর উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছি, সকলে তাঁহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছি? অতএব আমরা তাঁহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাঁহার সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছি, যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও জীবনের নূতনত্বে চলি। কেননা যখন আমরা তাঁহার মৃত্যুর সাদৃশ্যে তাঁহার সহিত একীভূত হইয়াছি, তখন অবশ্য পুনরুত্থানের সাদৃশ্যেও হইব। আমরা তো ইহা জানি যে আমাদের পুরাতন মনুষ্য তাঁহার সহিত ক্রুশারোপিত হইয়াছে, যেন পাপ দেহ শক্তিহীন হয়, যাহাতে আমরা পাপের দাস আর না থাকি। কেননা যে মরিয়াছে সে পাপ হইতে ধার্মিক গণিত হইয়াছে, আর আমরা যখন খ্রিস্টের সহিত মরিয়াছি, তখন বিশ্বাস করি যে তাঁহার সহিত জীবন প্রাপ্তও হইব। কারণ আমরা জানি মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন বলিয়া খ্রিস্ট আর কখনো মরিবেন না, তাঁহার উপরে মৃত্যুর আর কর্তৃত্ব নাই। ফলত তাঁহার যে মৃত্যু হইয়াছে, তদ্বারা তিনি পাপের সম্বন্ধে একবারই মরিলেন, এবং তাঁহার যে জীবন আছে, তদ্বারা তিনি ঈশ্বরের সম্বন্ধে জীবিত আছেন। তদ্রূপ তোমরাও আপনাদিগকে পাপের সম্বন্ধে মৃত, কিন্তু খ্রিস্ট যীশুতে ঈশ্বরের সম্বন্ধে জীবিত বলিয়া গণনা কর। অতএব পাপ তোমাদের মর্তদেহে রাজত্ব না করুক, করিলে তোমরা তাহার অভিলাষসমূহের আজ্ঞাবহ হইয়া পড়িবে। আর আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ অধার্মিকতার অস্ত্ররূপে পাপের কাছে সমর্পণ করিও না, কিন্তু আপনাদিগকে মৃতদের মধ্য হইতে জীবিত জানিয়া ঈশ্বরের কাছে সমর্পণ কর, এবং আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার অস্ত্ররূপে ঈশ্বরের কাছে সমর্পণ কর। কেননা পাপ তোমাদের উপরে আর কর্তৃত্ব করিবে না, কারণ তোমরা ব্যবস্থার অধীন নহ, কিন্তু অনুগ্রহের অধীন। তবে দাঁড়াইল কি? আমরা ব্যবস্থার অধীন নই, অনুগ্রহের অধীন, এই জন্য কি পাপ করিব? তাহা দূরে থাকুক। তোমরা কি জানো না যে আজ্ঞা পালনার্থে যাহার নিকটে দাসরূপে আপনাদিগকে সমর্পণ কর, যাহার আজ্ঞা মানো, তোমরা তাহারই দাস, হয় মৃত্যুজনক পাপের দাস, নয় ধার্মিকতাজনক আজ্ঞা পালনের দাস। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে তোমরা পাপের দাস ছিলে বটে, পরন্তু শিক্ষার যে আদর্শে সমর্পিত হইয়াছ, অন্তঃকরণের সহিত সেই আদর্শের আজ্ঞাবহ হইয়াছ, এবং পাপ হইতে স্বাধীনীকৃত হইয়া তোমরা ধার্মিকতার দাস হইয়াছ। তোমাদের মাংসের দুর্বলতা প্রযুক্ত আমি মানুষের মতো কহিতেছি, কারণ তোমরা যেমন পূর্বে অধর্মের নিমিত্তে আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ অশুচিতার ও অধর্মের কাছে দাসরূপে সমর্পণ করিয়াছিলে, তেমনি এখন পবিত্রতার নিমিত্তে আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার কাছে দাসরূপে সমর্পণ কর। কেননা যখন তোমরা পাপের দাস ছিলে, তখন ধার্মিকতার সম্বন্ধে স্বাধীন ছিলে। ভালো,
এক্ষণে যে সমস্ত বিষয়ে তোমাদের লজ্জা বোধ হয়, তৎকালে সেই সকলে তোমাদের কি ফল হইত? বাস্তবিক সেই সকলের পরিণাম মৃত্যু। কিন্তু এখন পাপ হইতে স্বাধীনীকৃত হইয়া এবং ঈশ্বরের দাস হইয়া তোমরা পবিত্রতার জন্য ফল পাইতেছ এবং তাহার পরিণাম অনন্ত জীবন। কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহদান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। এখন আমরা রোমীয় 7 অধ্যায় পাঠ করছি। যীশু সম্পূর্ণ ত্রাণকর্তা। যীশু দ্বারা ব্যবস্থা হইতে মুক্তি পাওয়া যায়। অথবা হে ভ্রাতৃগণ, তোমরা কি জানো না? কারণ যাহারা ব্যবস্থা জানে, আমি তাহাদিগকেই বলিতেছি, মনুষ্য যতকাল জীবিত থাকে ততকাল পর্যন্ত ব্যবস্থা তাহার উপরে কর্তৃত্ব করে। কারণ যতদিন স্বামী জীবিত থাকে ততদিন সধবা স্ত্রী ব্যবস্থা দ্বারা তাহার কাছে আবদ্ধ থাকে। কিন্তু স্বামী মরিলে সে স্বামীর ব্যবস্থা হইতে মুক্ত হয়। সুতরাং যদি সে স্বামী জীবিত থাকিতে অন্য পুরুষের হয়, তবে ব্যভিচারিণী বলিয়া আখ্যাত হইবে। কিন্তু স্বামী মরিলে সে ওই ব্যবস্থা হইতে স্বাধীন হয়। অন্য স্বামীর হইলেও ব্যভিচারিণী হইবে না। অতএব হে আমার ভ্রাতৃগণ, খ্রিস্টের দেহ দ্বারা ব্যবস্থার সম্বন্ধে তোমাদেরও মৃত্যু হইয়াছে, যেন তোমরা অন্যের হও। যিনি মৃতদের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন তাঁহারই হও, যেন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে ফল উৎপন্ন করি। কেননা যখন আমরা মাংসের বশে ছিলাম, তখন ব্যবস্থা হেতু পাপ বাসনা সকল মৃত্যুর নিমিত্ত ফল উৎপন্ন করিবার জন্য আমাদের অঙ্গ মধ্যে কার্য সাধন করিত। কিন্তু এক্ষণে আমরা ব্যবস্থা হইতে মুক্ত হইয়াছি, কেননা যাহাতে আবদ্ধ ছিলাম তাহার সম্বন্ধে মরিয়াছি, যেন আমরা ব্যবস্থার প্রাচীনতায় নয়, কিন্তু আত্মার নূতনত্বে দাস্যকর্ম করি। ব্যবস্থা দ্বারা পাপ হইতে মুক্তি হইতে পারে না। তবে কি বলিব? ব্যবস্থা কি পাপ? তাহা দূরে থাকুক। বরং পাপ কি তাহা আমি জানিতাম না, কেবল ব্যবস্থা দ্বারা জানিয়াছি। কেননা লোভ করিও না, এই কথা যদি ব্যবস্থা না বলিত, তবে লোভ কি তাহা জানিতাম না। কিন্তু পাপ সুযোগ পাইয়া সেই আজ্ঞা দ্বারা আমার অন্তরে সর্বপ্রকার লোভ সম্পন্ন করিল। কেননা ব্যবস্থা ব্যতিরেকে পাপ মৃত থাকে, আর আমি এক সময়ে ব্যবস্থা ব্যতিরেকে জীবিত ছিলাম। কিন্তু আজ্ঞা আসিলে পাপ জীবিত হইয়া উঠিল, আর আমি মরিলাম। এবং জীবনজনক যে আজ্ঞা, তাহা আমার মৃত্যুজনক বলিয়া দেখা গেল। ফলত পাপ সুযোগ পাইয়া আজ্ঞা দ্বারা আমাকে প্রবঞ্চনা করিল ও তদ্বারা আমাকে বধ করিল। অতএব ব্যবস্থা পবিত্র এবং আজ্ঞা পবিত্র, ন্যায্য ও উত্তম। তবে যাহা উত্তম তাহাই কি আমার মৃত্যুস্বরূপ হইল? তাহা দূরে থাকুক। বরং পাপই এইরূপ হইল, যেন উত্তম বস্তু দ্বারা আমার মৃত্যু সাধনে তাহা পাপ বলিয়া প্রকাশ পায়, যেন আজ্ঞা দ্বারা পাপ অতিমাত্রায় বৃদ্ধি লাভ করে। কারণ আমরা জানি ব্যবস্থা আত্মিক, কিন্তু আমি মাংসময়, পাপের অধীনে বিকৃত। কারণ আমি যাহা সাধন করি তাহা জানি না, কেননা আমি যাহা ইচ্ছা করি তাহাই যে কাজে করি এমন নয়, বরং যাহা ঘৃণা করি তাহাই করি। কিন্তু আমি যাহা ইচ্ছা করি না তাহাই যখন করি, তখন ব্যবস্থা যে উত্তম ইহা স্বীকার করি। এইরূপ হওয়াতে সেই কার্য আর আমি সাধন করি না, আমাতে বাসকারী পাপ তাহা করে। যেহেতু আমি জানি যে আমাতে, অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না। আমার ইচ্ছা উপস্থিত বটে, কিন্তু উত্তম ক্রিয়াসাধন উপস্থিত নয়।
কেননা আমি যাহা ইচ্ছা করি সেই উত্তম ক্রিয়া করি না, কিন্তু মন্দ যাহা ইচ্ছা করি না কাজে তাহাই করি। পরন্তু যাহা আমি ইচ্ছা করি না তাহা যদি করি, তবে তাহা আর আমি সম্পন্ন করি না, কিন্তু আমাতে বাসকারী পাপ তাহা করে। অতএব আমি এই ব্যবস্থা দেখিতে পাইতেছি যে, সৎকার্য করিতে ইচ্ছা করিলেও মন্দ আমার কাছে উপস্থিত হয়। বস্তুত আন্তরিক মানুষের ভাব অনুসারে আমি ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করি, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গে অন্য প্রকার এক ব্যবস্থা দেখিতে পাইতেছি, তাহা আমার মনের ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে, এবং পাপের যে ব্যবস্থা আমার অঙ্গ প্রত্যঙ্গে আছে, আমাকে তাহার বন্দী দাস করে। দুর্ভাগ্য মনুষ্য আমি! এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমি ঈশ্বরের ধন্যবাদ করি। অতএব আমি নিজে মন দিয়া ঈশ্বরের ব্যবস্থার দাসত্ব করি, কিন্তু মাংস দিয়া পাপ ব্যবস্থার দাসত্ব করি। এখন আমরা রোমীয় ৮ অধ্যায় পাঠ করছি। যিশুর দ্বারা সম্পূর্ণ পরিত্রাণ হয়। অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে, তাহাদের প্রতি কোন দণ্ডাজ্ঞা নাই, কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই, ঈশ্বর তাহা করিয়াছেন, নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন, যেন আমরা যাহারা মাংসের বশে নয়, কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থার ধর্মবিধি সেই আমাদের মধ্যে সিদ্ধ হয়। কেননা যাহারা মাংসের বশে আছে, তাহারা মাংসিক বিষয় ভাবে, কিন্তু যাহারা আত্মার বশে আছে, তাহারা আত্মিক বিষয় ভাবে। কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না। আর যাহারা মাংসের অধীনে থাকে, তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন। কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই, সে খ্রিস্টের নয়। আর যদি খ্রিস্ট তোমাদের মধ্যে থাকেন, তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাঁহার আত্মা যদি তোমাদের মধ্যে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। অতএব হে ভ্রাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয়, যে মাংসের বশে জীবন যাপন করিব। কারণ যদি মাংসের বশে জীবন যাপন কর, তবে তোমরা নিশ্চয় মরিবে। কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুস্বাদ কর, তবে জীবিত থাকিবে। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, তাহারাই ঈশ্বরের পুত্র। বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা, পিতা বলিয়া ডাকি। আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আর যখন সন্তান, তখন দায়াদ, ঈশ্বরের দায়াদ ও খ্রিস্টের সহ দায়াদ, যদি বাস্তবিক আমরা তাঁহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাঁহার সহিত প্রতাপান্বিতও হই। কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে, তাহার সঙ্গে এই বর্তমান কালের দুঃখ ভোগ
তুলনার যোগ্য নয়, কেননা সৃষ্টির ঐকান্তিক প্রতীক্ষা ঈশ্বরের পুত্রগণের প্রকাশ প্রাপ্তির অপেক্ষা করিতেছে। কারণ সৃষ্টি অসারতার বশীকৃত হইল, স্বেচ্ছার নয়, কিন্তু যিনি বশ করেন তাহার ইচ্ছায়। এই প্রত্যাশায় হইল যে সৃষ্টি নিজেও ক্ষয়ের দাসত্ব হইতে মুক্ত হইয়া ঈশ্বরের সন্তানগণের প্রতাপের স্বাধীনতা পাইবে। কারণ আমরা জানি সমস্ত সৃষ্টি এখন পর্যন্ত একসঙ্গে আর্তস্বর করিতেছে ও একসঙ্গে ব্যথা খাইতেছে। কেবল তাহা নয়, কিন্তু আত্মারূপ অগ্রিমাংশ পাইয়াছি যে আমরা আপনারাও দত্তক পুত্রতার আপন আপন দেহের মুক্তির অপেক্ষা করিতে করিতে অন্তরে আর্তস্বর করিতেছি। কেননা প্রত্যাশায় আমরা পরিত্রাণ প্রাপ্ত হইয়াছি, কিন্তু দৃষ্টিগোচর যে প্রত্যাশা তাহা প্রত্যাশাই নয়। কেননা যে যাহা দেখে সে তাহার প্রত্যাশা কেন করিবে? কিন্তু আমরা যাহা দেখিতে না পাই তাহার প্রত্যাশা যদি করি, তবে ধৈর্য সহকারে তাহার অপেক্ষায় থাকি। আর সেইরূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আর্তস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আর যিনি হৃদয়ে সকলের অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন। আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাঁহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণও করিলেন, যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথম জাত হন। আর তিনি যাহাদিগকে পূর্বে নিরূপণ করিলেন তাহাদিগকে আহ্বানও করিলেন, আর যাহাদিগকে আহ্বান করিলেন তাহাদিগকে ধার্মিক গণিতও করিলেন, আর যাহাদিগকে ধার্মিক গণিত করিলেন তাহাদিগকে প্রতাপান্বিতও করিলেন। এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করিবে? ঈশ্বর তো তাহাদিগকে ধার্মিক করেন, কে দোষী করিবে? খ্রিস্ট যীশু তো মরিলেন, বরং উত্থাপিতও হইলেন, আর তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন, আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন। খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খড়গ? যেমন লেখা আছে, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি, আমরা বদ্ধ মেষের ন্যায় গণিত হইলাম। কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাঁহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হই। কেননা আমি নিশ্চয় জানি কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোন সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। পবিত্র বাইবেল থেকে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 9 অধ্যায়টি পাঠ করছি। যিহুদিয়া যীশু খ্রিস্টকে অগ্রাহ্য করিয়াছে। আমি খ্রিস্টে সত্য কহিতেছি, মিথ্যা কহিতেছি না। আমার সংবেদও পবিত্র আত্মাতে আমার পক্ষে সাক্ষ্য দিতেছে যে
আমার হৃদয়ে ভারী দুঃখ ও নিরন্তর যাতনা হইতেছে। কেননা আমার ভ্রাতৃগণের জন্য, যাহারা মাংসের সম্বন্ধে আমার স্বজাতীয়, তাহাদের জন্য আমি যেন খ্রীষ্ট হইতে পৃথক থাকিয়া শাপাস্পদ হই, এমন কামনা করিতে পারিতাম। কারণ তাহারা ইসরায়েলীয়, দত্তক পুত্রতা, প্রতাপ, ধর্মনিয়ম সকল, ব্যবস্থাদান, আরাধনা ও প্রতিজ্ঞাসমূহ তাহাদেরই, পিতৃপুরুষেরা তাহাদের, এবং মাংসের সম্বন্ধে তাহাদেরই মধ্য হইতে খ্রীষ্ট উৎপন্ন হইয়াছেন, যিনি সর্বোপরিস্থ ঈশ্বর, যুগে যুগে ধন্য। আমেন। কিন্তু ঈশ্বরের বাক্য যে বিফল হইয়া পড়িয়াছে এমন নহে, কারণ যাহারা ইসরায়েল হইতে উৎপন্ন, তাহারা সকলেই যে ইসরায়েল তাহা নয়, আর অব্রাহামের বংশ বলিয়া তাহারা যে সকলেই সন্তান তাহাও নয়, কিন্তু ইসহাকেই তোমার বংশ আখ্যাত হইবে। ইহার অর্থ এই, যাহারা মাংসের সন্তান তাহারা যে ঈশ্বরের সন্তান এমন নয়, কিন্তু প্রতিজ্ঞার সন্তানগণই। আর অব্রাহামের বংশ বলিয়া তাহারা যে সকলেই সন্তান তাহাও নয়, কিন্তু ইসহাকেই তোমার বংশ আখ্যাত হইবে। ইহার অর্থ এই, যাহারা মাংসের সন্তান তাহারা যে ঈশ্বরের সন্তান এমন নয়, কিন্তু প্রতিজ্ঞার সন্তানগণই বংশ বলিয়া গণিত হয়। কেননা এই ঋতুতেই আমি আসিব, তখন সারার এক পুত্র হইবে, ইহা প্রতিজ্ঞারই বাক্য। কেবল তাহা নয়, কিন্তু আবার রিবিকা এক ব্যক্তি হইতে, আমাদের পিতৃপুরুষ ইসহাক হইতে গর্ভবতী হইলে পর, যখন সন্তানেরা ভূমিষ্ঠ হয় নাই এবং ভালো মন্দ কিছুই করে নাই, তখন ঈশ্বরের নির্বাচনানুরূপ সংকল্প যেন স্থির থাকে, কর্মহেতু নয়, কিন্তু আহ্বানকারীর ইচ্ছা হেতু তাহাকে বলা গিয়াছিল, জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে। যেমন লিখিত আছে, আমি যাকবকে প্রেম করিয়াছি, কিন্তু এসৌকে অপ্রেম করিয়াছি। তবে আমরা কি বলিব, ঈশ্বরে কি অন্যায় আছে? তাহা দূরে থাকুক, কারণ তিনি মশীকে বলেন, আমি যাহাকে দয়া করি তাহাকে দয়া করিব, ও যাহার প্রতি করুণা করি তাহার প্রতি করুণা করিব। অতএব যে ইচ্ছা করে বা যে দৌড়ে, তাহা হইতে এটি হয় না, কিন্তু দয়াকারী ঈশ্বর হইতে হয়। কেননা শাস্ত্রে ফরৌনকে বলে, আমি এই জন্যই তোমাকে উঠাইয়াছি, যেন তোমাতে আমার পরাক্রম দেখাই, আর যেন সমস্ত পৃথিবীতে আমার নাম কীর্তিত হয়। অতএব তিনি যাহাকে ইচ্ছা তাহাকে দয়া করেন, এবং যাহাকে ইচ্ছা তাহাকে কঠিন করেন। ইহাতে তুমি আমাকে বলিবে, তবে তিনি আবার দোষ ধরেন কেন? কারণ তাঁহার ইচ্ছার প্রতিরোধ কে করে? হে মনুষ্য, বরং তুমি কে যে ঈশ্বরের প্রতিবাদ করিতেছ? নির্মিত বস্তু কি নির্মাতাকে বলিতে পারে, আমাকে এরূপ কেন গড়িলে? কিংবা কাদার উপরে কুম্ভকারের কি এমন অধিকার নাই যে একই মৃৎপিণ্ড হইতে একটি সমাদরের পাত্র আর একটা অনাদরের পাত্র গড়িতে পারে? আর ইহাতেই বা কি, যদি ঈশ্বর আপন ক্রোধ দেখাইবার ও আপন পরাক্রম জানাইবার ইচ্ছা করিয়া বিনাশার্থে পরিপক্ব ক্রোধ পাত্রদের প্রতি বিপুল সহিষ্ণুতায় ধৈর্য করিয়া থাকেন, এবং এই জন্য করিয়া থাকেন যেন সেই দোষপাত্রদের উপরে আপন প্রতাপধন জ্ঞাত করেন, যাহাদিগকে প্রতাপের নিমিত্ত পূর্বে প্রস্তুত করিয়াছেন, আর যাহাদিগকে আহ্বান করিয়াছেন কেবল যিহুদীদের মধ্য হইতে নয়, পরজাতিদেরও মধ্য হইতে আমাদিগকেই করিয়াছেন। যেমন তিনি হোশেয় গ্রন্থেও বলেন,
যাহারা আমার প্রজা নয়, তাহাদিগকে আমি নিজ প্রজা বলিব, এবং যে প্রিয়তমা ছিল না, তাহাকে প্রিয়তমা বলিব। আর যে স্থানে তাহাদিগকে বলা গিয়েছিল, তোমরা আমার প্রজা নও, সেই স্থানে তাহাদিগকে বলা যাইবে, জীবন্ত ঈশ্বরের পুত্র। আর যিশাইও ইসরায়েলের বিষয়ে এই কথা উচ্চস্বরে বলেন, ইসরায়েল সন্তানগণের সংখ্যা যদি সমুদ্রের বালুকার ন্যায় হয়, অবশিষ্টাংশই পরিত্রাণ পাইবে, যেহেতুক প্রভু পৃথিবীতে আপন বাক্য সাধন করিবেন, তাহা সম্পূর্ণ ও সংক্ষিপ্ত করিবেন। আর যেমন যিশাইও পূর্বে বলিয়াছিলেন, বাহিনীগণের প্রভু যদি আমাদের জন্য একটি বীজ অবশিষ্ট না রাখিতেন, তবে আমরা সদমের তুল্য হইতাম ও গমোরার তুল্য হইতাম। তবে আমরা কি বলিব? পরজাতীয়রা যাহারা ধার্মিকতার অনুধাবন করিত না, তাহারা ধার্মিকতা পাইয়াছে, বিশ্বাসমূলক ধার্মিকতা পাইয়াছে, কিন্তু ইসরায়েল ধার্মিকতার ব্যবস্থার অনুধাবন করিয়াও সেই ব্যবস্থা পর্যন্ত পৌঁছে নাই। কারণ কি? বিশ্বাস দ্বারা নয়, কিন্তু যেন কর্ম দ্বারা তাহারা অনুধাবন করিত। তাহারা সেই ব্যাঘাতজনক প্রস্তরে ব্যাঘাত পাইল, যেমন লেখা আছে, দেখো, আমি সিয়নে ব্যাঘাতজনক প্রস্তর ও বিঘ্নজনক পাষাণ স্থাপন করিতেছি, আর যে তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। পবিত্র বাইবেল থেকে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 10 অধ্যায়টি পাঠ করছি। ভ্রাতৃগণ, আমার হৃদয়ের সুবাসনা এবং তাহাদের জন্য ঈশ্বরের কাছে বিনতি এই, যেন তাহাদের পরিত্রাণ হয়। কেননা আমি তাহাদের পক্ষে এই সাক্ষ্য দিতেছি যে, ঈশ্বরের বিষয়ে তাহাদের উদ্যোগ আছে, কিন্তু তাহা জ্ঞান অনুযায়ী নয়। ফলত ঈশ্বরের ধার্মিকতা না জানায় এবং নিজ ধার্মিকতা স্থাপন করিবার চেষ্টা করায় তাহারা ঈশ্বরের ধার্মিকতার বশীভূত হয় নাই। কেননা ধার্মিকতার নিমিত্ত প্রত্যেক বিশ্বাসীর পক্ষে খ্রিস্টই ব্যবস্থার পরিণাম। কারণ মোশি লিখেন, যে ব্যক্তি ব্যবস্থামূলক ধার্মিকতার অনুষ্ঠান করে সে তদ্বারা জীবিত থাকিবে, কিন্তু বিশ্বাসমূলক ধার্মিকতা এইরূপ বলে, মনে মনে বলিও না, কে স্বর্গে আরোহণ করিবে, অর্থাৎ খ্রিস্টকে নামাইয়া আনিবার জন্য, অথবা কে অগাধ লোকে নামিবে, অর্থাৎ মৃতদের মধ্য হইতে খ্রিস্টকে ঊর্ধ্বে আনিবার জন্য। কিন্তু কি বলে, সেই বার্তা তোমার নিকটবর্তী, তোমার মুখে ও তোমার হৃদয়ে রহিয়াছে, অর্থাৎ বিশ্বাসেরই সেই বার্তা যাহা আমরা প্রচার করি। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাঁহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। কেননা শাস্ত্রে বলে, যে কেহ তাঁহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। কারণ যিহুদি ও গ্রীকে কিছুই প্রভেদ নাই, কেননা সকলেরই একমাত্র প্রভু। যত লোক তাঁহাকে ডাকে, সেই সকলের পক্ষে তিনি ধনবান। কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। তবে তাহারা যাহাতে বিশ্বাস করে নাই, কেমন করিয়া তাঁহাকে ডাকিবে? আর যাহার কথা শুনে নাই, কেমন করিয়া তাহাতে বিশ্বাস করিবে? আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে? আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে? যেমন লিখিত আছে, যাহারা মঙ্গলের সুসমাচার প্রচার করে, তাহাদের চরণ কেমন শোভা পায়। কিন্তু
সকলে সুসমাচারের আজ্ঞাবহ হয় নাই, কারণ যিশাইও কহেন, হে প্রভু, আমরা যাহা শুনাইয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে? অতএব বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ খ্রীষ্টের বাক্য দ্বারা হয়। কিন্তু আমি বলি, তাহারা কি শুনিতে পায় নাই? পাইয়াছে বই কি। তাহাদের স্বর ব্যাপ্ত হইল সমস্ত পৃথিবীতে, তাহাদের বাক্য জগতের সীমা পর্যন্ত। কিন্তু আমি বলি, ইসরায়েল কি জানিতে পায় নাই? প্রথমে মোশি কহেন, আমি নজাতি দ্বারা তোমাদের অন্তর্জ্বালা জন্মাইব, মূঢ় জাতি দ্বারা তোমাদিগকে ক্রুদ্ধ করিব। আর যিশাইও অতিশয় সাহসপূর্বক বলেন, যাহারা আমার অন্বেষণ করে নাই তাহারা আমাকে পাইয়াছে, যাহারা আমার কাছে জিজ্ঞাসা করে নাই তাহাদিগকে দর্শন দিয়াছি। কিন্তু ইসরায়েলের বিষয়ে তিনি কহেন, আমি সমস্ত দিন অবাধ্য ও প্রতিকূলবাদী প্রজাবৃন্দের প্রতি হস্ত বিস্তার করিয়াছিলাম। পবিত্র বাইবেল থেকে রোমীয় 11 অধ্যায়টি পাঠ করছি। তবে আমি বলি, ঈশ্বর কি আপন প্রজাবৃন্দকে ঠেলিয়া ফেলিয়া দিয়েছেন? তাহা দূরে থাকুক, আমিও তো একজন ইসরায়েলীয়, অব্রাহামের বংশজাত, বিন্যামিনের গোত্রজ। ঈশ্বর আপনার যে প্রজাবৃন্দকে পূর্বে জ্ঞাত ছিলেন তাহাদিগকে ঠেলিয়া ফেলেন নাই। অথবা তোমরা কি জানো না, এলিয়ের ইতিহাসে শাস্ত্র কি বলে? তিনি ইসরায়েলের বিপক্ষে ঈশ্বরের নিকটে এইরূপে অনুরোধ করেন, প্রভু, তাহারা তোমার ভাববাদীগণকে বধ করিয়াছে, তোমার যজ্ঞবেদী সকল উৎপাটন করিয়াছে, আর আমি একাই অবশিষ্ট রহিলাম, আর তাহারা আমার প্রাণ লইতে চেষ্টা করিতেছে। কিন্তু ঈশ্বরীয় বাণী তাহার প্রতি কি বলে? বালের সম্মুখে যাহারা হাঁটু পাতে নাই, এমন 7,000 লোককে আমি আপনার নিমিত্ত অবশিষ্ট রাখিয়াছি। তদ্রূপ এই বর্তমান কালেও অনুগ্রহের নির্বাচন অনুসারে অবশিষ্ট এক বংশ রহিয়াছে। তাহা যখন অনুগ্রহে হইয়া থাকে, তখন আর কার্যহেতু হয় নাই, নতুবা অনুগ্রহ আর অনুগ্রহই রহিল না। তবে কি, ইসরায়েল যাহার অন্বেষণ করে তাহা পায় নাই, কিন্তু নির্বাচিতেরা তাহা পাইয়াছে। অন্য সকলে কঠিনীভূত হইয়াছে, যেমন লিখিত আছে, ঈশ্বর তাহাদিগকে জড়তার আত্মা দিয়াছেন, এমন চক্ষু দিয়াছেন যাহা দেখিতে পায় না, এমন কর্ণ দিয়াছেন যাহা শুনিতে পায় না অদ্য পর্যন্ত। আর দাউদ বলেন, তাহাদের মেজ তাহাদের জন্য ফাঁদ ও পাশ স্বরূপ হোক, তাহা বিঘ্ন ও প্রতিফল স্বরূপ হোক। তাহাদের চক্ষু অন্ধ হোক, যেন তাহারা দেখিতে না পায়। তুমি তাহাদের পৃষ্ঠ সর্বদা কুব্জ করিয়া রাখো। তবে আমি বলি, তাহারা কি পতনের নিমিত্ত উছট খাইয়াছে? তাহা দূরে থাকুক, বরং তাহাদের পতনে পরজাতীয়দের কাছে পরিত্রাণ উপস্থিত, যেন তাহাদের অন্তর্জ্বালা জন্মে। ভালো, তাহাদের পতনে যখন জগতের ধনাগম হইল, এবং তাহাদের ক্ষতিতে যখন পরজাতীয়দের ধনাগম হইল, তখন তাহাদের পূর্ণতায় আরো কত অধিক না হইবে। কিন্তু হে পরজাতীয়েরা, তোমাদিগকে বলিতেছি, পরজাতীয়দের জন্য প্রেরিত বলিয়া আমি নিজ পরিচর্যা পদের গৌরব করিতেছি, যদি কোন প্রকারে আমার স্বজাতীয়দের অন্তর্জ্বালা জন্মাইয়া তাহাদের মধ্যে কতকগুলিন লোকের পরিত্রাণ করিতে পারি। কারণ তাহাদের দূরীকরণে যখন জগতের সম্মিলন হইল, তখন তাহাদিগকে গ্রহণ করণে মৃতদের মধ্য হইতে জীবন লাভ বই আর কি হইবে। আর অগ্রিমাংশ যদি পবিত্র হয়, তবে সুজির তালও পবিত্র, এবং মূল যদি পবিত্র হয়, তবে শাখা সকলও পবিত্র। আর কতকগুলি শাখা যদি ভাঙিয়া ফেলা হইল, এবং তুমি বন্য জীববৃক্ষের চারা হইলেও
যদি তাহাদের মধ্যে তোমাকে কলম রূপে লাগানো গেল, আর তুমি জিতবৃক্ষের রসের মূলের অংশী হইলে, তবে সেই শাখা সকলের বিরুদ্ধে শ্লাঘা করিও না। কিন্তু যদি শ্লাঘা কর, তুমি মূলকে ধারণ করিতেছ না, কিন্তু মূলই তোমাকে ধারণ করিতেছে। ইহাতে তুমি বলিবে, আমাকে কলম রূপে লাগাইবার জন্যই কতকগুলি শাখা ভাঙিয়া ফেলা হইয়াছে। বেশ কথা, অবিশ্বাস হেতুই উহাদিগকে ভাঙিয়া ফেলা হইয়াছে, এবং বিশ্বাস হেতুই তুমি দাঁড়াইয়া আছ। উচ্চ উচ্চ বিষয় ভাবিও না, বরং ভয় কর, কেননা ঈশ্বর যখন সেই প্রকৃত শাখাগুলির প্রতি মমতা করেন নাই, তখন তোমার প্রতিও মমতা করিবেন না। অতএব ঈশ্বরের মধুর ভাব ও কঠোর ভাব দেখো। যাহারা পতিত হইল, তাহাদের প্রতি কঠোর ভাব, এবং তোমার প্রতি ঈশ্বরের মধুর ভাব, যদি তুমি সেই মধুর ভাবের শরণাপন্ন থাকো, নতুবা তুমিও ছিন্ন হইবে। আবার উহারা যদি আপনাদের অবিশ্বাসে না থাকে, তবে উহাদিগকেও লাগানো যাইবে, কারণ ঈশ্বর উহাদিগকে আবার লাগাইতে সমর্থ আছেন। বস্তুত যেটি স্বভাবত বন্যজিত বৃক্ষ, তোমাকে তাহা হইতে কাটিয়া লইয়া যখন স্বভাবের বিপরীতে উত্তম জিত বৃক্ষে লাগানো গিয়াছে, তখন প্রকৃত শাখা যে উহাদিগকে নিজ জিতবৃক্ষে লাগানো যাইবে, ইহা কত অধিক নিশ্চয়। কারণ ভ্রাতৃগণ, তোমরা যেন আপনাদের জ্ঞানে বুদ্ধিমান না হও, এজন্য আমি ইচ্ছা করি না যে তোমরা এই নিগূঢ় তত্ত্ব অজ্ঞাত থাকো যে কতক পরিমাণে ইসরায়েলের কঠিনতা ঘটিয়াছে, যে পর্যন্ত পরজাতীয়দের পূর্ণ সংখ্যা প্রবেশ না করে। আর এই প্রকারে সমস্ত ইসরায়েল পরিত্রাণ পাইবে, যেমন লিখিত আছে, সিয়ন হইতে মুক্তিদাতা আসিবেন, তিনি যাকব হইতে ভক্তিহীনতা দূর করিবেন, আর ইহাই তাহাদের পক্ষে আমার নিয়ম, যখন আমি তাহাদের পাপ সকল হরণ করিব। উহারা সুসমাচারের সম্বন্ধে তোমাদের নিমিত্ত শত্রু, কিন্তু নির্বাচনের সম্বন্ধে পিতৃপুরুষগণের নিমিত্ত প্রিয় পাত্র। কেননা ঈশ্বরের অনুগ্রহ দান সকল ও তাহার আহ্বান অনুশোচনা রহিত। ফলত তোমরা যেমন পূর্বে ঈশ্বরের অবাধ্য ছিলে, কিন্তু এখন উহাদের অবাধ্যতা প্রযুক্ত দয়া পাইয়াছ, তেমনি ইহারাও এখন অবাধ্য হইয়াছে, যেন তোমাদের দয়া প্রাপ্তিতে তাহারাও এখন দয়া পায়। কেননা ঈশ্বর সকলকেই অবাধ্যতার কাছে রুদ্ধ করিয়াছেন, যেন তিনি সকলেরই প্রতি দয়া করিতে পারেন। আহা, ঈশ্বরের ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ! তাঁহার বিচার সকল কেমন বোধাতীত! তাঁহার পথ সকল কেমন অননুসন্দেহ! কেননা প্রভুর মন কে জানিয়াছে? তাঁহার মন্ত্রী বা কে হইয়াছে? অথবা কে অগ্রে তাহাকে কিছু দান করিয়াছে যে এই জন্য তাঁহার প্রত্যুপকার করিতে হইবে? যেহেতু সকলই তাঁহা হইতে ও তাঁহার দ্বারা ও তাঁহার নিমিত্ত যুগে যুগে তাঁহারই গৌরব হোক। আমেন। পবিত্র বাইবেল থেকে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 12 অধ্যায়টি পাঠ করছি। ধর্মাচরণ বিষয়ক নানা বিধি। অতএব হে ভ্রাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ কর। ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। বস্তুত
আমাকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তাহার গুণে আমি তোমাদের মধ্যবর্তী প্রত্যেক জনকে বলিতেছি, আপনার বিষয়ে যেমন বোধ করা উপযুক্ত কেহ তদপেক্ষা বড় বোধ না করুক, কিন্তু ঈশ্বর যাহাকে যে পরিমাণে বিশ্বাস বিতরণ করিয়াছেন তদনুসারে সে সুবোধ হইবারই চেষ্টায় আপনার বিষয়ে বোধ করুক। কেননা যেমন আমাদের এক দেহে অনেক অঙ্গ, কিন্তু সকল অঙ্গের একরূপ কার্য নয়, তেমনি এই অনেকে যে আমরা খ্রীষ্টে এক দেহ এবং প্রত্যেকে পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ। আর আমাদিগকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তদনুসারে যখন আমরা বিশেষ বিশেষ বর প্রাপ্ত হইয়াছি, তখন সেই বর যদি ভাববানী হয়, তবে আইসো বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববানী বলি, অথবা তাহা যদি পরিচর্যা হয়, তবে সেই পরিচর্যায় নিবিষ্ট হই, অথবা যে শিক্ষা দেয় সে শিক্ষাদানে, কিংবা যে উপদেশ দেয় সে উপদেশ দানে নিবিষ্ট হোক। যে দান করে সে সরলভাবে, যে শাসন করে সে উদ্যোগ সহকারে, যে দয়া করে সে হৃষ্টচিত্তে করুক। প্রেম নিষ্কপট হোক। যাহা মন্দ তাহা নিতান্তই ঘৃণা করো, যাহা ভালো তাহাতে আসক্ত হও। ভ্রাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও। সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। যত্নে শিথিল হইও না, আত্মায় উত্তপ্ত হও। প্রভুর দাসত্ব করো, প্রত্যাশায় আনন্দ করো। ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো। পবিত্রগণের অভাবের সহভাগী হও, অতিথি সেবায় রত হও। যাহারা তাড়না করে তাহাদিগকে আশীর্বাদ করো, শাপ দিও না। যাহারা আনন্দ করে তাহাদের সহিত আনন্দ করো, যাহারা রোদন করে তাহাদের সহিত রোদন করো। তোমরা পরস্পরের প্রতি এক মনা হও। উচ্চ উচ্চ বিষয় ভাবিও না, কিন্তু অবনত বিষয়ে সকলের সহিত আকর্ষিত হও। আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না, মন্দের পরিশোধে কাহারও মন্দ করিও না। সকল মনুষ্যের দৃষ্টিতে যাহা উত্তম ভাবিয়া চিন্তিয়া তাহাই করো। যদি সাধ্য হয়, তোমাদের যতদূর হাত থাকে মনুষ্য মাত্রের সহিত শান্তিতে থাকো। হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও। কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব, ইহা প্রভু বলেন। বরং তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাহাকে ভোজন করাও, যদি সে পিপাসিত হয় তাহাকে পান করাও। কেননা তাহা করিলে তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গারের রাশি করিয়া রাখিবে। তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। পবিত্র বাইবেল থেকে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 13 অধ্যায়টি পাঠ করছি। প্রত্যেক প্রাণী প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষদের বশীভূত হোক, কেননা ঈশ্বরের নিরূপণ ব্যতিরেকে কর্তৃত্ব হয় না, এবং যে সকল কর্তৃপক্ষ আছেন তাঁহারা ঈশ্বর নিযুক্ত। অতএব যে কেহ কর্তৃত্বের প্রতিরোধী হয় সে ঈশ্বরের নিয়োগের প্রতিরোধ করে, আর যাহারা প্রতিরোধ করে তাহারা আপনাদের উপরে বিচারাজ্ঞা প্রাপ্ত হইবে। কেননা শাসনকর্তারা সৎকার্যের প্রতি নয়, কিন্তু মন্দ কার্যের প্রতি ভয়াবহ। আর তুমি কি কর্তৃপক্ষের কাছে নির্ভয় হইতে চাহ? সদাচরণ করো, করিলে তাঁহার নিকট হইতে প্রশংসা পাইবে। কেননা সদাচরণের নিমিত্ত তিনি তোমার পক্ষে ঈশ্বরেরই পরিচারক। কিন্তু যদি মন্দ আচরণ করো তবে ভীত হও, কেননা তিনি বৃথা খড়গ ধারণ করেন না, কারণ তিনি ঈশ্বরের পরিচারক। যে মন্দ আচরণ করে ক্রোধ সাধনের জন্য তাহার প্রতিশোধ দাতা। অতএব কেবল
ক্রোধের ভয় নয়, কিন্তু সংবেদেরও নিমিত্ত বশীভূত হওয়া আবশ্যক। কারণ এই জন্য তোমরা রাজকর দিয়া থাকো, কেননা তাঁহারা ঈশ্বরের সেবাকারী, সেই কার্যে নিবিষ্ট রহিয়াছেন। যাহার যাহা প্রাপ্য তাহাকে তাহা দাও, যাহাকে কর দিতে হয় কর দাও, যাহাকে শুল্ক দিতে হয় শুল্ক দাও, যাহাকে ভয় করিতে হয় ভয় করো, যাহাকে সমাদর করিতে হয় সমাদর করো। তোমরা কাহারও কিছুই ধারিও না, কেবল পরস্পর প্রেম ধারিও। কেননা পরকে যে প্রেম করে সে ব্যবস্থা পূর্ণরূপে পালন করিয়াছে। কারণ ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, লোভ করিও না, এবং আর যে কোনো আজ্ঞা থাকুক সে সকল এই বচনে সংকলিত হইয়াছে, প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। প্রেম প্রতিবাসীর অনিষ্ট সাধন করে না, অতএব প্রেমই ব্যবস্থার পূর্ণ সাধন। আর এরূপ করো, কারণ তোমরা এই কাল জ্ঞাত আছো। ফলত এখন তোমাদের নিদ্রা হইতে জাগিবার সময় হইল। কেননা যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম তখন অপেক্ষা এখন পরিত্রাণ আমাদের আরো সন্নিকট। রাত্রি প্রায় গেল, দিবস আগত প্রায়। অতএব আইসো, আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি এবং দীপ্তির রণসজ্জা পরিধান করি। আইসো, রঙ্গরসে ও মত্ততায় নয়, লম্পটতায় ও স্বেচ্ছাচারিতায় নয়, বিবাদে ও ঈর্ষায় নয়, কিন্তু দিবসের উপযুক্ত শিষ্টভাবে চলি। কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো, অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না। পবিত্র বাইবেল থেকে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 14 অধ্যায়টি পাঠ করছি। বিশ্বাসে যে দুর্বল তাহাকে গ্রহণ করো, কিন্তু তর্ক বিতর্ক সম্বন্ধীয় বিষয়ের বিচারার্থে নয়। এক ব্যক্তির বিশ্বাস আছে যে সর্বপ্রকার দ্রব্যই খাইতে পারে, কিন্তু যে দুর্বল সে শাক খায়। যে যাহা ভোজন করে সে এমন ব্যক্তিকে তুচ্ছ না করুক যে তাহা ভোজন করে না, এবং যে যাহা ভোজন না করে সে এমন ব্যক্তির বিচার না করুক যে তাহা ভোজন করে, কারণ ঈশ্বর তাহাকে গ্রহণ করিয়াছেন। তুমি কে যে অপরের ভৃত্যের বিচার করো? নিজ প্রভুরই নিকটে হয় সে স্থির থাকে, নয় পতিত হয়। বরং তাহাকে স্থির রাখা যাইবে, কেননা প্রভু তাহাকে স্থির রাখিতে পারেন। একজন একদিন হইতে অন্য দিন অধিক মান্য করে, আর একজন সকল দিনকেই সমানরূপে মান্য করে। প্রত্যেক ব্যক্তি আপন আপন মনে স্থির নিশ্চয় হোক। দিন যে মানে সে প্রভুর উদ্দেশ্যেই মানে, আর যে ভোজন করে সে প্রভুর উদ্দেশ্যেই ভোজন করে, কেননা সে ঈশ্বরের ধন্যবাদ করে। এবং যে ভোজন করে না সেও প্রভুর উদ্দেশ্যেই ভোজন করে না এবং ঈশ্বরের ধন্যবাদ করে। কারণ আমাদের মধ্যে কেহ আপনার উদ্দেশ্যে জীবিত থাকে না এবং কেহ আপনার উদ্দেশ্যে মরে না। কেননা যদি আমরা জীবিত থাকি তবে প্রভুরই উদ্দেশ্যে জীবিত থাকি, এবং যদি মরি তবে প্রভুরই উদ্দেশ্যে মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই। কারণ এই উদ্দেশ্যে খ্রিস্ট মরিলেন ও জীবিত হইলেন, যেন তিনি মৃত ও জীবিত উভয়েরই প্রভু হন। কিন্তু তুমি কেন তোমার ভ্রাতার বিচার করো? কেনই বা তুমি তোমার ভ্রাতাকে তুচ্ছ করো? আমরা সকলেই তো ঈশ্বরের বিচারাসনের সম্মুখে দাঁড়াইব। কেননা লিখিত আছে, প্রভু কহিতেছেন, আমার জীবনের দিব্য, আমার কাছে প্রত্যেক জানু পাতিত হইবে, এবং প্রত্যেক জিহ্বা ঈশ্বরের গৌরব স্বীকার করিবে। সুতরাং
আমাদের প্রত্যেক জনকে ঈশ্বরের কাছে আপন আপন নিকাশ দিতে হইবে। অতএব আইসো, আমরা পরস্পর কেহ কাহারও বিচার আর না করি, বরং তোমরা এই বিচার করো যে ভ্রাতার ব্যাঘাতজনক কি বিঘ্নজনক কিছু রাখা অকর্তব্য। আমি জানি এবং প্রভু যীশুতে নিশ্চয় বুঝিয়াছি, কোন বস্তুই স্বভাবত অপবিত্র নয়, কিন্তু যে যাহা অপবিত্র জ্ঞান করে তাহারই পক্ষে তাহা অপবিত্র। বস্তুত তোমার ভ্রাতা যদি খাদ্য সামগ্রী প্রযুক্ত দুঃখিত হয়, তবে তুমি আর প্রেমের নিয়মে চলিতেছ না। যাহার নিমিত্ত খ্রিস্ট মরিলেন, তোমার খাদ্য সামগ্রী দ্বারা তাহাকে নষ্ট করিও না। অতএব তোমাদের যাহা ভালো তাহা নিন্দার বিষয় না হোক, কারণ ঈশ্বরের রাজ্য ভোজন পান নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দ। কেননা যে এ বিষয়ে খ্রিস্টের দাসত্ব করে, সে ঈশ্বরের প্রীতিপাত্র এবং মনুষ্যদের কাছেও পরীক্ষা সিদ্ধ। অতএব যে যে বিষয় শান্তিজনক ও যে যে বিষয়ের দ্বারা পরস্পরকে গাঁথিয়া তুলিতে পারি, আমরা সেই সকলের অনুধাবন করি। খাদ্যের নিমিত্ত ঈশ্বরের কর্ম ভাঙিয়া ফেলিও না। সকল বস্তুই সূচি বটে, কিন্তু যে ব্যক্তির যাহা ভোজন করিলে ব্যাঘাত জন্মে, তাহার পক্ষে তাহা মন্দ। মাংস ভক্ষণ বা দ্রাক্ষারস পান অথবা যে কিছুতে তোমার ভ্রাতা ব্যাঘাত কি বিঘ্ন পায়, কি দুর্বল হয়, এমন কিছুই না করা ভালো। তোমার যে বিশ্বাস আছে, তাহা আপনার কাছেই ঈশ্বরের সম্মুখে রাখো। ধন্য সেই ব্যক্তি যে যাহা গ্রাহ্য করে তাহাতে আপনার বিচার না করে, কিন্তু যাহার সন্দেহ আছে সে যদি ভোজন করে, তবে সে দোষী সাব্যস্ত হইল, কারণ তাহার ভোজন বিশ্বাসমূলক নয়। আর যাহা কিছু বিশ্বাসমূলক নয়, তাহাই পাপ। পবিত্র বাইবেল থেকে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের ৫ অধ্যায়টি পাঠ করছে। কিন্তু বলবান যে আমরা, আমাদের উচিত যেন দুর্বল দিগের দুর্বলতা বহন করি, আর আপনাদিগকে তুষ্ট না করি। আমাদের প্রত্যেক জন যাহা উত্তম তাহার জন্য গাঁথিয়া তুলিবার নিমিত্ত প্রতিবাসীকে তুষ্ট করুক। কারণ খ্রিস্ট আপনাকে তুষ্ট করিলেন না, বরং যেমন লিখিত আছে, যাহারা তোমাকে তিরস্কার করে তাহাদের তিরস্কার আমার উপরে পড়িল। কারণ পূর্বকালে যাহা যাহা লিখিত হইয়াছিল, সে সকল আমাদের শিক্ষার নিমিত্তে লিখিত হইয়াছিল, যেন শাস্ত্রমূলক ধৈর্য ও সান্ত্বনা দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই। ধৈর্যের ও সান্ত্বনার ঈশ্বর এমন বর দিউন, যাহাতে তোমরা খ্রিস্ট যীশুর অনুরূপে পরস্পর এক মনা হও, যেন তোমরা এক চিত্তে এক মুখে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরের ও পিতার গৌরব করো। অতএব যেমন খ্রিস্ট তোমাদিগকে গ্রহণ করিলেন, তেমনি ঈশ্বরের গৌরবের জন্য তোমরা একজন অন্যকে গ্রহণ করো। কেননা আমি বলি যে ঈশ্বরের সত্যের জন্যই খ্রিস্ট ত্বকচ্ছেদ সম্বন্ধীয় পরিচারক হইয়াছেন, যেন তিনি পিতৃপুরুষ দিগকে দত্ত প্রতিজ্ঞা সকল স্থির করেন, এবং পরজাতীয়রা যেন ঈশ্বরের দয়ার জন্যই তাহার গৌরব করে। যেমন লিখিত আছে, এই জন্য আমি জাতিগণের মধ্যে তোমার গৌরব স্বীকার করিব, তোমার নামের উদ্দেশ্যে স্তোত্র গান করিব। আবার তিনি বলেন, জাতিগণ তাহার প্রজাদের সহিত হর্ষনাদ করো। আবার সমস্ত জাতি প্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তাহার প্রশংসা করুক। আবার যিশাইও বলেন, যিশয়ের মূল থাকিবে, আর জাতিগণের উপরে কর্তৃত্ব করিতে একজন দাঁড়াইবেন।
তাঁহারই উপরে জাতিগণ প্রত্যাশা রাখিবে। প্রত্যাশার ঈশ্বর তোমাদিগকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায় উপচিয়া পড়ো। আর হে আমার ভ্রাতৃগণ, আমি আপনিও তোমাদের বিষয়ে নিশ্চয় বুঝিতেছি যে তোমরা আপনারা মঙ্গলভাবে পূর্ণ, সমুদয় জ্ঞানে পরিপূর্ণ, পরস্পরকে চেতনা প্রদানেও সমর্থ। তথাপি তোমাদিগকে স্মরণ করাইয়া দিতেছি বলিয়া কয়েকটি বিষয় অপেক্ষাকৃত সাহসপূর্বক লিখিলাম, কারণ ঈশ্বর কর্তৃক আমাকে এই অনুগ্রহ দত্ত হইয়াছে, যেন আমি পরজাতীয়দের নিকটে খ্রিস্ট যিশুর সেবক হইয়া ঈশ্বরের সুসমাচারের যাজকত্ব করি, যেন পরজাতীয়রা পবিত্র আত্মাতে পবিত্রীকৃত উপহার রূপে গ্রাহ্য হয়। অতএব খ্রিস্ট যিশুতে ঈশ্বর সম্বন্ধীয় বিষয়ে আমার শ্লাঘা করিবার অধিকার আছে, কেননা আমি সে বিষয়ে এমন একটি কথাও বলিতে সাহস করিব না, যাহা পরজাতীয়দিগকে আজ্ঞাবহ করণার্থে খ্রিস্ট আমা দ্বারা সাধন করেন নাই। তিনি বাক্যে ও কার্যে নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণের পরাক্রমে, পবিত্র আত্মার পরাক্রমে এইরূপ সাধন করিয়াছেন যে, জেরুসালেম হইতে ইল্লুরিকা পর্যন্ত চারিদিকে আমি খ্রিস্টের সুসমাচার সম্পূর্ণরূপে প্রচার করিয়াছি। আর আমার লক্ষ্য এই, খ্রিস্টের নাম যে স্থানে কখনো উচ্চারিত হয় নাই, এমন স্থানে যেন সুসমাচার প্রচার করি, পরের স্থাপিত ভিত্তিমূলের উপরে যেন না গাঁথি, কিন্তু যেমন লিখিত আছে, তাহার সংবাদ যাহাদিগকে দেওয়া যায় নাই, তাহারা দেখিতে পাইবে, এবং যাহারা শুনে নাই, তাহারা বুঝিবে। এই কারণ বশত আমি তোমাদের নিকটে যাইতে অনেকবার নিবারিত হইয়া আসিয়াছি, কিন্তু এখন এই সকল অঞ্চলে আমার আর স্থান নাই, এবং অনেক বৎসর ধরিয়া আকাঙ্ক্ষা করিয়া আসিতেছি যে স্পেন দেশে যাইবার সময় তোমাদের ওখানে যাইব, কারণ আশা করি যে যাইবার সময় তোমাদিগকে দেখিব, এবং প্রথমে তোমাদের সহবাসে কতক পরিমাণে তৃপ্ত হইলে তোমরা আমাকে সেখানে আগাইয়া দিবে। কিন্তু এক্ষণে পবিত্রদিগের পরিচর্যা করিতে জেরুসালেমে যাইতেছি, কারণ জেরুসালেমস্থ পবিত্রদিগের মধ্যে যাহারা দিনহীন, তাহাদের জন্য মাকিদোনিয়া ও আখায়া দেশীয়েরা প্রীত হইয়া সহভাগিতা সূচক কিছু চাঁদা সংগ্রহ করিয়াছে। বাস্তবিক তাহারা প্রীত হইয়েই তাহা করিয়াছে, আর তাহারা উহাদের কাছে ঋণীও আছে। কেননা যখন পরজাতীয়রা আত্মিক বিষয়ে তাহাদের সহভাগী হইয়াছে, তখন উহারাও সাংসারিক বিষয়ে তাহাদের সেবা করিবার জন্য ঋণী। অতএব সেই কর্ম সম্পন্ন করিবার এবং মুদ্রাঙ্ক দিয়া সেই ফল তাহাদিগকে দিবার পর আমি তোমাদের নিকট দিয়া স্পেন দেশে গমন করিব। আর আমি জানি, যখন তোমাদের নিকটে আসিব, তখন খ্রিস্টের আশীর্বাদের পূর্ণতায় আসিব। ভ্রাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের উপরোধে এবং আত্মার প্রেমের উপরোধে আমি তোমাদিগকে বিনতি করি, তোমরা ঈশ্বরের কাছে আমার নিমিত্ত প্রার্থনা দ্বারা আমার সহিত প্রাণপণ করো, যেন আমি যিহুদিয়াস্থ অবাধ্য লোকদের হইতে রক্ষা পাই, এবং জেরুসালেমের নিমিত্ত আমার যে পরিচর্যা, তাহা যেন পবিত্রদিগের নিকটে গ্রাহ্য হয়। ঈশ্বরের ইচ্ছায় আমি যেন তোমাদের নিকটে আনন্দে উপস্থিত হইয়া তোমাদের সঙ্গে প্রাণ জুড়াইতে পারি। শান্তির ঈশ্বর তোমাদের সকলের সঙ্গে থাকুন। আমেন। পবিত্র বাইবেল থেকে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 16 অধ্যায়টি পাঠ করছে।
আমাদের ভগিনী কিঙ্ক্রিয়াস্থ মণ্ডলীর পরিচারিকা ফইবির জন্য আমি তোমাদের কাছে সুপারিশ করিতেছি, যেন তোমরা তাহাকে প্রভুতে পবিত্রগণের যথাযোগ্যভাবে গ্রহণ কর এবং যে কোনো বিষয়ে তোমাদের হইতে উপকারের তাহার প্রয়োজন হইতে পারে তাহা কর। কেননা তিনিও অনেকের এবং আমার নিজেরও উপকারিণী হইয়াছেন। খ্রিস্ট যীশুতে আমার সহকারী প্রিস্কা ও আক্কিলাকে মঙ্গলবাদ কর। তাহারা আমার প্রাণের নিমিত্তে আপনাদের গ্রীবা পাতিয়ে দিয়েছিলেন। কেবল আমি যে তাহাদের ধন্যবাদ করি এমন নয়, কিন্তু পরজাতীয়দের সমুদয় মণ্ডলীও করে। আর তাহাদের গৃহস্থিত মণ্ডলীকেও মঙ্গলবাদ কর। আমার প্রিয় ইপেনিত, যিনি খ্রিস্টের উদ্দেশ্যে এশিয়া দেশের অগ্রিমাংশ, তাহাকে মঙ্গলবাদ কর। মরিয়ম, যিনি তোমাদের নিমিত্ত বহু পরিশ্রম করিয়াছেন, তাহাকে মঙ্গলবাদ কর। আমার স্বজাতীয় ও আমার সহবন্দী আন্দ্রোনিক ও জুনিয়কে মঙ্গলবাদ কর। তাহারা প্রেরিতদের মধ্যে সুপরিচিত ও আমার পূর্বে খ্রিস্টের আশ্রিত হন। প্রভুতে আমার প্রিয় যে আম্প্লিয়াত, তাহাকে মঙ্গলবাদ কর। খ্রিস্টে আমাদের সহকারী উর্বানকে এবং আমার প্রিয় স্তাখুকে মঙ্গলবাদ কর। খ্রিস্টে পরীক্ষা সিদ্ধ আপিল্লিকে মঙ্গলবাদ কর। আরিস্টবুলের পরিজনগণকে মঙ্গলবাদ কর। আমার স্বজাতীয় হেরোদিয়নকে মঙ্গলবাদ কর। নার্কিসের পরিজনবর্গের মধ্যে যাহারা প্রভুতে আছেন, তাহাদিগকে মঙ্গলবাদ কর। ত্রুফেনা ও ত্রুফোসা, যাহারা প্রভুতে পরিশ্রম করেন, তাহাদিগকে মঙ্গলবাদ কর। প্রিয়াপর্ষি, যিনি প্রভুতে অত্যন্ত পরিশ্রম করিয়াছেন, তাহাকে মঙ্গলবাদ কর। প্রভুতে মনোনীত রূফকে আর তাহার মাতাকে, যিনি আমারও মাতা, মঙ্গলবাদ কর। অসংস্কৃত ফ্রিগন, হর্মিপাত্রবা, হর্মা এবং তাহাদের সঙ্গের ভ্রাতৃগণকে মঙ্গলবাদ কর। ফিলোলগ ও জুলিয়া, নিরিও ও তাহার ভগিনী এবং অলুম্প ও তাহাদের সঙ্গের সমস্ত পবিত্র লোককে মঙ্গলবাদ কর। তোমরা পবিত্র চুম্বনে পরস্পর মঙ্গলবাদ কর। খ্রিস্টের সমস্ত মণ্ডলী তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছে। ভ্রাতৃগণ, আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে শিক্ষা পাইয়াছ, তাহার বিপরীতে যাহারা দলাদলি ও বিঘ্ন জন্মায়, তাহাদিগকে চিনিয়া রাখো ও তাহাদের হইতে দূরে থাকো। কেননা এই প্রকার লোকেরা আমাদের প্রভু খ্রিস্টের দাসত্ব করে না, কিন্তু আপন আপন উদরের দাসত্ব করে এবং মধুর বাক্য ও স্তুতিবাদ দ্বারা সরল লোকদের মন ভুলায়। কেননা তোমাদের আজ্ঞাবহতার কথা সকল লোকের নিকটে ব্যাপিয়াছে। অতএব তোমাদের জন্য আমি আনন্দ করিতেছি, কিন্তু আমার ইচ্ছা এই যে তোমরা উত্তম বিষয়ে বিজ্ঞ ও মন্দ বিষয়ে অমায়িক হও। আর শান্তির ঈশ্বর তরায় শয়তানকে তোমাদের পদতলে দলিত করিবেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক। আমার সহকারী তিমথিও এবং আমার স্বজাতীয় লুকিও, জাসন ও শশীপাত্র তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন। এই পত্র লেখক আমি তর্তীয় প্রভুতে তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছি। আমার এবং সমস্ত মণ্ডলীর আতিথ্যকারী গায় তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন। এই নগরের ধনাধ্যক্ষ ইরাস্ত এবং ভ্রাতা কার্ত তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন। যিনি তোমাদিগকে সুস্থির করিতে সমর্থ, আমার সুসমাচার অনুসারে ও যীশু খ্রিস্ট বিষয়ক প্রচার অনুসারে, সেই নিগূঢ় তত্ত্বের প্রকাশ অনুসারে, যাহা অনাদিকাল অবধি অকথিত ছিল, কিন্তু সম্প্রতি ব্যক্ত হইয়াছে, এবং ভাববাদীগণের লিখিত গ্রন্থ দ্বারা সনাতন ঈশ্বরের আদেশ অনুসারে
বিশ্বাসের আজ্ঞাবহতার নিমিত্তে সর্বজাতির নিকটে জ্ঞাত করা গিয়াছে। যীশুখ্রিস্ট দ্বারা সেই একমাত্র প্রজ্ঞাবান ঈশ্বরের গৌরব যুগ পর্যায়ের যুগে যুগে হোক। আমেন।